নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। বাড়িতে মাছ মাংস কিছু না থাকলে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে। এবং ডিম দিয়ে মুসুর ডাল দিয়ে একটা রেসিপি বানাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই যে মুসুর ডাল আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এটাকে আমি মিক্সিতে বেটে নেব। ডালটা আমি ভালো করে বেটে নিয়েছি, এবারে ডিম দিয়ে দেবো। আমি 2টো ডিম দিচ্ছি। সামান্য একটু আদা রসুন বাটা দেবো। কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আমি মিহি করে কুচি করে নিয়েছি। আমি যে বানাচ্ছি সেভাবে যদি একবার বানান, আর মাছ মাংস কিচ্ছু লাগবে না। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো, ঝাল ঝাল হবে। আপনারা আপনার স্বাদ মতন দেবেন। সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্সড করে নিতে হবে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। ফ্রাই প্যানটা ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই ব্যাটারটা দিয়ে দেবো। ভালো করে সমান করে সব থেকে ছাড়িয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। রান্নার জন্য আগে থেকে আলু, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি, আদা রসুন বেটে রেখে দিয়েছি। পেঁয়াজ 2খানা কেটে নেব। ভালো করে ছিঁড়ে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার ধনেপাতাটা কুচি করে নেব। মিহি করে কুচিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুলেছে। এবার উল্টিয়ে আর এক সাইড ভেজে নেব। এবার একটা থালা নিয়ে নিয়েছি, এটাকে নিয়ে উল্টিয়ে দেবো। দেখুন একটা কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই পিঠটা ভেজে নেবো, আস্তে করে দিয়ে দেবো, না ভেঙে দেয়। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই সাইডটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম করে নেবো। হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য লবণ দিয়ে দেবো। নেড়েছে লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেবো।
শুকনো লঙ্কা দেবো, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম। কুচি করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সামান্য নুন দিয়ে দেবো, টমেটোটা ভালো করে গলে যায়। মশলাটা ভালো করে ভাজা হতে থাক। তাই আবার গুঁড়ো মশলাগুলো জলে গুলে নেব। ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। সামান্য জল দেব। ভালো করে জলের সঙ্গে মিক্স করে নেব। আদা রসুন আর টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে। গুঁড়ো রাখা মশলাটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। যে বাটিতে মশলাটা গুঁড়ো রেখেছিলাম সে বাটিটা ধুয়েছি জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে এসছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো। আগেও লবণ দিয়েছিলাম, আর একটু লবণ লাগবে। বাড়িতে মাছ মাংস কিছু না থাকলে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আমি যেভাবে বানাচ্ছি আশা করি খুবই ভালো লাগবে খেতে। প্রতিদিন তো মাছ মাংস পাওয়া যায় না, একদিন এরকম করে খেলেও খুব ভালো লাগে। দুটো ডিম দিয়েই হয়ে যায়। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল একটু বেশিই দেবো। আলুটা সিদ্ধ হবে। আবার যে ধোকাটা দেবো ওটাও জল টানবে। জল দিয়েছি। ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আর ধোকাটা আমরা পিস করে কেটে নেব। একটা ছুরি নিয়ে নিয়েছি। একটু ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব। আমি চৌকো করে কাটছি, আপনারা চাইলে তেকোনা করেও কাটতে পারেন। খুব নরম হয়েছে। এইভাবে বানালে খুবই ভালো লাগবে খেতে। ঢাকাটা খুলে নেব। আলুগুলো সিদ্ধ হয়েছিল দেখে নিই। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা এই মুসুর ডালের ধোকাগুলো দিয়ে আর দেবো না, এগুলো থাক চায়ের সঙ্গে খাওয়ার জন্য। চায়ের সঙ্গে খাওয়া যায় টিফিন হিসাবে, স্ন্যাক্স হবে, খুব ভালো লাগে খেতে। এগুলো রেখে দেবো।
5 মিনিট ফুটিয়ে নেবো, গ্রেভিটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার কুচিয়ে রাখা ধনে পাতাটা দিয়ে দেবো। হাত দিয়ে দেয়। ও খেতে কেমন হয়েছে? হ্যাঁ, হেভি হয়েছে। আচ্ছা, মুসুরটার ঢোকা আমাদের রেডি, এবার নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়ি থেকে বানিয়ে দেখতেই পারেন, খুব ভালো লাগবে আশা করি।